হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে তোমাদের মতামত জানাতে ভুল করো না। বাবার স্বপ্ন। একটা ছোট্ট গ্রাম, চারিদিকে সবুজ ধান ক্ষেত আর পাখিদের কিচিরমিচির ডাক। গ্রামটি যেন সবুজ মায়ায় ঘেরা। এখানেই বাস করত রামু ও তার স্ত্রী মাধবী। হঠাৎ একদিন মাধুরীর পেটে সন্তান আসে। তা শুনে রামু তো খুশিতে আত্মহারা, কিন্তু সে সুখ আর কপালে বেশি দিন সইল না। মাধবী সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আর ছেলের সমস্ত দায়িত্ব দিয়ে যায় রামুকে। রামুও মনে মনে প্রতিজ্ঞা নেয় যে সে কখনো বিয়ে করবে না, এই ছেলেকে সে একাই মানুষ করবে। তাই সে খেতে কাজ করার সময়ও ছেলেকে পিঠে বেঁধে কাজ করে। ছেলের বয়স এখন 5 বছর। রামু ছেলেকে গ্রামের স্কুলে ভর্তি করে দেয়। ছেলেকে স্কুল নিয়ে যাওয়া এবং স্কুল থেকে নিয়ে আসা সব একাই করতে লাগলো রামু। তারপর 10 বছর বয়সে মাধ্যমিক স্কুলে। এভাবেই প্রদীপ বড় হতে থাকে। গ্রামের কলেজে পড়াশোনা শেষ করে রামু প্রদীপকে বিদেশ পাঠিয়ে দেয় লেখাপড়া করার জন্য। প্রায় 1 বছর কেটে গেল। রামু ছেলে প্রদীপকে রোজ চিঠি পাঠায়, কিন্তু রামু প্রদীপের চিঠির উত্তর কোনো দিন পেল না। বিদেশ গিয়ে প্রদীপ যেন বাবাকে ভুলে গেছে। একদিন রাস্তার একপাশে দাঁড়িয়ে প্রদীপের জন্য ভাবছিল রামু। হঠাৎ প্রদীপ শহর থেকে এক ম্যামকে বিয়ে করে গ্রামে ফিরছিল। ঠিক তখনই ধাক্কা লাগে রামুর সাথে প্রদীপের স্ত্রী। প্রদীপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল, কিন্তু পরিচয় দিল না বাবাকে। মান সম্মান আর ইজ্জতের ভয়ে, কারণ স্ত্রী যদি তাকে ছেড়ে চলে যায়। বাড়িতে ফিরেই প্রদীপ তার বাবা রামুর ওপর রাগে ফেটে পড়ল, কারণ সামান্য একটা ঘটনার জন্য না তার মান সম্মান ডুবতে বসেছিল। ছেলের এমন ব্যবহারে রামুর বুকটা খালি হয়ে গেল। সেই শূন্যতা বোঝার চেষ্টাটুকুও করল না প্রদীপ। এরপর একদিকে প্রদীপ শহরের দামি হোটেলে বসে এলাহি খাওয়া দাওয়া করত, আর অন্যদিকে তার বাবা চোখের জল ফেলে রাতের বাসি ঠান্ডা খাবার খেতে। হঠাৎ একদিন অফিস থেকে চিঠি আসে। চিঠি পড়ি প্রদীপ ভেঙে পড়ল। তাতে লেখা ছিল তার চাকরিটা আর নেই। এই খবর শুনেই প্রদীপের স্ত্রী নিজের আসল রূপ দেখালো। তৎক্ষণাৎ সে নিজের ব্যাগ গুছিয়ে বাড়ি ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত। প্রদীপ অনেক অনুনয় বিনয় করল, কিন্তু তার স্ত্রী কোনো কথাই শুনল না। তাকে সেই কঠিন পরিস্থিতিতে একলা ফেলে চলে গেল। সময় মতো টাকা পরিশোধ করতে না পারা বাড়িওয়ালা তাকে বাড়ি থেকে বের করে দিল। সম্বলহীন প্রদীপ তখন বাবার খোঁজ করতে গ্রামের এক পরিচিত লোককে সে বাবার কথা জিজ্ঞেস করল। লোকটি দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি আজ এসেছ তার খোঁজ নিতে? তোমার বাবা তো বহুদিন হলো মারা গেছেন। শেষ সময়ে মুখে আগুন দেওয়ার মতো কেউ ছিল না। গ্রামের মানুষরাই চাঁদা তুলে তার সৎকার করেছে। কথাটা শুনে প্রদীপের পার তলার মাটি সরে গেল। মনে হলো মাথার ওপরের আকাশটা যেন ভেঙে পড়েছে। যে বাবা নিজে না খেয়ে তাকে বড় করেছেন, আর আজ সেই বাবাকে তার অবহেলার কারণে মরতে হলো। বাবার প্রতি নিজের করা অন্যায়, অবহেলা আর দুর্ব্যবহারের কথা ভেবে তার বুক ফেটে যেতে চাইল।